নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পূর্ণা রান্না করে। আজকেও কিন্তু একটা রেসিপি নিয়ে চলে এসেছে। আজকে কিন্তু একটা রেসিপি না দুটো রেসিপি নিয়ে চলে এসেছে একটা ভিডিওর মাধ্যমে, কিন্তু তোমরা দেখতে পারবে। আজকে বানাবো হচ্ছে চিকেন কষা, আর তার সঙ্গে থাকবে হচ্ছে লুচি। আজকে কিন্তু ময়দার লুচি করবো না, আজকে করবো সাদা আটার লুচি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখবে বন্ধুরা, আজকে চিকেন কষাটা একটু অন্যভাবে বানাবো, আর তার সঙ্গে তো রয়েছে লুচি, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো এই ভিডিওটা দেখার পরে। তাহলে সবকিছু আমি গুছিয়ে নিয়েছি, তাহলে চলো শুরু করি রান্নাটা। দেখো এখানে সবকিছু মশলাপাতি নিয়েছি, এখানে মাংস নিয়েছি, এখানে আটা নিয়ে নিয়েছি। তো এখন রান্নাটা শুরু করবো। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো রান্নার জন্য তেল। আমি কিন্তু সরিষার তেলে পুরো মাংসটাই রান্না করবো। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন ফোড়ন করে নেবো। ফোড়নে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এখন কেটে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। আজকে একটু অন্যভাবে রান্না করব। মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে রেড়ে দিয়েছি, মাংসটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে একটু নেড়ে নেব। আদা রসুন কাঁচা লঙ্কাটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরে বাটা, তার সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার সুন্দর করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধু কালারের জন্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার চিকেনটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এভাবে আস্তে আস্তে চিকেনটা কষাতে থাকবো, আর একটু চাপা দিয়ে দেবো, সেদ্ধও হবে কষানোও হবে। আর এই সাইডে যে আমি আটাটা রেখেছিলাম, এই আটাটা এখন মেখে নেব। খাওয়ার যে আটা, সাদা আটা, সেটা নিয়েছি। এর ভিতর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, দিয়ে আটাটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব, একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আটাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টা। আর এই পাশে দেখবো চিকেনটা কতদূর হলো। এখন চাপাটা খুলে রাখবো। দেখো চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে, এই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে অর্ধেক। এভাবে আমি আর একটু কষিয়ে নেব। মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দেবো, আমি বেশি দেবো না, যেহেতু কষা কষা রাখবো লুচির সঙ্গে নেওয়ার জন্য। সামান্য পরিমাণ একটু জল দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন খানিকক্ষণ ফুটিয়ে নেব। চিকেন কষা প্রায় আমার হয়ে আসছে। এবার উপর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু নেড়ে ব্যাস নামিয়ে নেব। দেখো উপর দিয়ে তেল ভেসে গেছে, তার মানে রান্নাটাও হয়ে গেছে। চিকেন কষা একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এখন ঢেলে নেব। কালারটা দেখো কত সুন্দর এসেছে। আবারও কড়াই ধুয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হতে থাক, এই সাইডে আমি লুচিগুলো বেলে নেব। আটাটা অনেকক্ষণ মেখে রেখেছিলাম, আর একটু মাখিয়ে নেব। এখান থেকে আবার ছোট ছোট লেচি কেটে নেব।
তোমরা যেমন বড় ছোট করবে, তো আমি এরকম মাঝারি সাইজে করবো। ফুল করে নেব। এবারে একটা বাটিতে আমি তেল নিয়ে নিয়েছি এবং অল্প তেল মেখে লুচিগুলো বেলে নেব। একটা লুচি আমার বেলা হয়ে গেছে, সেটি তেলটা গরম হলে ভেজে নেব। তেলটা গরম হতে হতে আমি এই সাইডে বেলে রাখছি। তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন লুচিগুলো দিয়ে দেবো। সুন্দর ফুলে উঠছে লুচিগুলো, কেউ বলবে না যে এটা আটার লুচি। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার অপর সাইড উল্টে দিলাম। তো একটা লুচি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো এইভাবে সব লুচিগুলো আমি ভেজে নেব। দেখো প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে, এই দেখো। এবার অপর সাইড উল্টে দেব। এই লুচিটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো একইভাবে কিন্তু সব লুচিগুলো ভেজে নেবো আমি। তো দেখো একইভাবে কিন্তু সব লুচিগুলো আমি ভেজে নিয়েছি। এই দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। আর এই দেখো এক গামলা লুচি হয়ে গেছে। এখন লুচি আর মাংস আমি খাবো, খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। তো দেখো আমি রান্না করে আমি খেতে বসে পড়েছি। এখানে লুচি নিয়ে নেবো, দেখো ফুলকো ফুলকো লুচি, একদম গরম গরম। তারপর 2 পিস নিয়ে নিয়েছি লুচি। আর এই দেখো চিকেন কষার কালারটা দেখো কত সুন্দর এসেছে বন্ধুরা। তো এখান থেকে আমি মাংস নিয়ে নেবো। তো দেখো ফুলকো ফুলকো লুচি আর তার সঙ্গে গরম গরম চিকেন কষা, খেতে যা লাগবে না বন্ধুরা। গরম আছে এখনো। দেখো ধোয়া উঠছে এখন। গ্রেভিটা খুব সুন্দর লাগছে খেতে বন্ধুরা। আর আজকে চিকেন কষাটা কিন্তু আমি অন্যরকম ভাবে বানিয়েছি। খুবই সুন্দর লাগছে। দেখো চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখো। এরকম চিকেন কষা যদি থাকে তার সঙ্গে লুচি বা রুটি পরোটা যেটাই তোমরা বানান, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তো আজকের এই রেসিপি চিকেন কষা আর তার সঙ্গে ফুলকো ফুলকো আটার লুচি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নিয়ে ফিরে আসছি নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। ততক্ষণ জন্য বাই।